নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর শীতকাল মানেই কিন্তু নানা রকম খাবারের সম্ভার নিয়ে আছে, আর নানা রকম জিনিসও বাজারে পাওয়া যায়, শাক সবজি মাছ সব কিছুই। তবে আজকে আমি একটু অন্যরকম খাবার বানাচ্ছি। আজ বানাচ্ছি পিৎজা। আর পিৎজাটা যে টপিংটা করব যেটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আর দেখে বুঝতেই পারছো কিউব করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো তেলটা গরম হতে ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। এই পিৎজাতে কিন্তু টপিং যেটা দেওয়া হয় সেটা কিন্তু একটু ক্রাঞ্চি রাখতে লাগে, যার জন্য আমি এটা কিন্তু খুব ভাজবো না, হালকা করে ভাজবো। এটা আমি হাই ফ্লেমে ভাজছি। ক্যাপসিকামটা দিয়ে ভেজে নিলাম, দিয়ে দিলাম রেড বেল পেপার। আর বেশ দেখতেও কালারফুল লাগছে। আর বাড়িতে যদি শীতের সন্ধ্যাতে যদি আমরা পিৎজাটা বানিয়ে খেতে পারি সেটা কিন্তু খুব ভালো ব্যাপার একটা। তা তার জন্যই বানাচ্ছি। ছেলে অনেক দিন ধরে বলছিল মা একটু পিৎজা বানাও, তাই পিৎজাটা বানানো। তা যেহেতু চটজলদি বলেছে আর বাড়িতে মোটামুটি সব জিনিসগুলোই ছিল, তার জন্য আমি এটা বানাতে পারছি। তবে ব্রেডটা আমি বাজার থেকে কিনে আনিয়েছি। মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর আমি চিকেনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে, সেটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে সমস্ত জিনিসের সঙ্গে মিশিয়ে নেব। মোটামুটি আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে এবার আবার আমি এটাকে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি আবার সমস্ত জিনিসটাকে মিশিয়ে নেব। আর আমার সমস্ত বন্ধুদের আমি সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষর জন্য। আর কালকে 31 ডিসেম্বর, তোমার নাইটটা খুব ভালোভাবে কাটাও। আর আমার পাশে থেকেও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কর্নটা দিয়ে দিলাম। কর্নটাকে আমি অল্প একটু গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এবার আমি ওটা কর্নটা মেশানোর পর দিয়ে দিলাম ওপর থেকে চিলি ফ্লেক্সগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি জিনিসটা মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু অরিগানো। এই অরিগানো দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। সমস্ত জিনিসটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি আমার পিৎজার টপিংটা রেডি হয়ে গেছে। এবার আমি পিৎজাটা বানাবো। ব্যাস, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হবে আজকে পিৎজা হবে বাবা? হ্যাঁ, হবে হবে হবে। তুই খাবি তো? দাদাই আর তোর পছন্দের জিনিস। তুই পিৎজা খাস? হ্যাঁ, একদিনও খাইনি। একদিনও খাসনি? তাহলে আজকের দিন তো খেয়ে দেখ কেমন লাগে। খাবো তো বল। আমাদের আমাদের আমরা আজকে এই পিৎজা করছি, দাদাই বললো তো একটু হলো। ছেলে কিন্তু অনেকদিন ধরে পিৎজা খাওয়ার কথা বলছিল। এবার আমরা যেহেতু বাইরের খুব একটা খাবার খাই না, ওই জন্য বললাম দাঁড়া বাড়িতেই বানিয়ে দেবো, 2 দিন ওয়েট কর। এবার বাড়িতে বানানোর জন্য ব্রেডটা তো আর বানাতে পারছি না এই মুহূর্তে, তাড়াহুড়ো করে কিনে নিয়ে এসেছি। এই যে এরকম পিৎজা ব্রেডগুলো কিনে নিয়ে এসেছি। এটাই আজকে বাড়িতেই বানিয়ে ফেলবো পিৎজাগুলো। এই যে এটা কি দিয়ে বানানো হয়? এটা আমি আমার মতো করে বানাচ্ছি। আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ভালোবাসি টমেটো সসটা খেতে। এরপরে দিয়ে দিচ্ছি পিৎজা সসটা। ভালো করে এগুলো মাখিয়ে দেবো এবার পুরো ব্রেডটাতে। আমরা বাইরে, আমাদের একটু ঝামেলা বেশি, ওই জন্য আমাদের বাড়িতেই সব বানিয়ে বানিয়ে খেতে হয়। ছেলে খায় বাইরের, তবে আমরা দুজন কর্তাগিনি কিন্তু খাই না। চেষ্টা করি বাইরের খাবারটাকে অ্যাভয়েড করতে। আগে থেকে পুরটা বানিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি ওপরে। এটা আমি পুরো পিৎজাটার মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব।
আর এইভাবে দেখো ওপর থেকে দেখতেও বেশ সুন্দর লাগছে। একদম কালারফুল পিৎজা মোটামুটি রেডি হয়ে গেছে। বাকি কাজটুকুও করে নেব। একটু কর্ন দিয়ে দিই। আর একটু কর্ন দিয়ে দিলাম। না না, অনেক দেওয়া আছে। এবার চিজটা দিয়ে দিচ্ছি। দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার চিজগুলো দিয়ে দেবো ভালো করে গ্রেট করে একদম। চিজ ছাড়া পিৎজা হবে না? না, চিজ ছাড়া পিৎজা হবে না গো। তবে চিজের যে স্লাইসগুলো পাওয়া যায় ওগুলোও দিয়ে দিলে হয়, তবে এটা বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে এটা। হবে হ্যাঁ, ফেলবে তো ধরো। একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এই তাওয়াটার মধ্যে দিয়ে দেবো, মিশিয়ে দেবো বাটারটাকে। কেন এটার মধ্যেই কিন্তু আমি ননস্টিক কড়াটার মধ্যেই আমি পিৎজাটা বানাবো। বাটারটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি টপিং করার যে পিৎজাটা রেডি করেছি এটা আমি ওর মধ্যে বসিয়ে দেব এবং 20 মিনিট মতো বা 15 মিনিট মতো এটাকে একদম সিম আঁচেতে হতে দেব। আর ওপর থেকে আমি যে ঢাকনাটা যে লিডটা দেবো, লিডের যে ছিদ্রটা থাকে সেটাকে একটা লবঙ্গ দিয়ে আটকে দেবো। এই তো বসালাম তো, তোদের আশিস দিনকে তো বসাইনি। যেহেতু পিৎজা বানাবো ওই জন্য আমি ভাইপো মা সবাইকে আসতে বলেছিলাম, ওরা এসেও গেছে। এবার আমি দেখব কতটা কি সুন্দর হলো। দেখো বন্ধুরা কত সুন্দর পিৎজাটা রেডি হয়ে গেছে আর দেখতেও ভালো হয়েছে। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে পিৎজা বানিয়ে নিও আর আমাকে বলো কেমন হয়েছে। বন্ধুরা আজকে বছরের শেষ দিন 31 ডিসেম্বর। তোমরা আজকে রাত্রিটা খুব ভালোভাবে এনজয় করো, পিকনিক করো, সমস্তভাবে পালন করো আর আমরাও আনন্দ করব। সবাই খুব ভালো থাকবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নতুন বছর তোমরা খুব ভালোভাবে পালন করো।